আত্মসমর্পণকারী জঙ্গিদের অবরোধে অচল জাতীয় সড়ক। পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ। 3 দফা দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন ক্রমে জেএসি, জেআরসি এবং ডিআরএমসি যৌথভাবে ত্রিপুরা গেরিলা রিটার্ন ডিমান্ড কমিটির ডাকে সোমবার সকাল 7টা থেকে অসম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসে। অবরোধের জেরে বড়মুড়া এলাকায় রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজকে পরে পণ্য বোঝাই ট্রাক সহ বহু যানবাহন। চরম ভোগান্তির শিকার সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের 3 দফা দাবির মধ্যে অন্যতম হল 30 কোটি টাকার বিস্তৃত পুনর্বাসন প্রকল্প অবিলম্বে পুনরায় চালু করা এবং মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতবি মামলা প্রত্যাহার করা হোক। 3টা ডিমান্ড নিয়ে আমরা পদব। এর মধ্যে আমরা 3টা ডিমান্ডটা ছিল গত 2007-এর মধ্যে সিপিএম সরকার আমরা চুক্তির মাধ্যমে 45 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে। এই 45 কোটি টাকা বরাদ্দের মধ্যে 22 কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে, আর বাকি 30 কোটি টাকা ওখানে বরাদ্দ হয়নি। সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিছি, মিটিংও তারা ডাকা হয়েছে আমাকে, তবু কিন্তু কোনো সাড়া দেয়। মিটিং বস করা দেওয়া হয়েছে, এরপরে আর কোনো আমরা ছাড়া না। সে কারণে চিঠিও বারবার দিছি। এর মধ্যে আবার আরেকটা ডিমান্ড আছে, 2 নম্বর ডিমান্ড ছিল এই বছরে 2005-এর মধ্যে আমরা সবাইকে রাবার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার রেগা চলাকালীন চলতেছে, এখন ফেন্সিংয়ের টাকাটা এখনো কোনো দিন পাওয়া গেছে না। অবরোধে অংশ নেওয়া এক আত্মসমর্পণকারী জঙ্গি জানান, তারা 1998 সালের আগের আত্মসমর্পণকারী, যারা তৎকালীন বামফ্রন্টের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মূল স্রোতে ফিরে এসেছিলেন। তিনি বলেন, সঠিক পুনর্বাসন ও স্থায়ী বসতির জন্য 2007 সালের 22শে মে 45 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। 2008 সাল থেকে প্রকল্পের কাজ শুরু হয় এবং 2018 সাল পর্যন্ত তা কার্যকর ছিল। পরে সরকার পরিবর্তন, তার উপর কোভিড পরিস্থিতির কারণে সব প্রকল্প বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আজকে আমার এখানে যে অবরোধ, এই বিক্ষোভ প্রদর্শন, এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060-এ সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে। আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই। তিনি আরও বলেন, 45 কোটি টাকার মধ্যে প্রায় 22 কোটি টাকা খরচ হয়েছে। বাকি অর্থ দিয়ে পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর দাবি জানাচ্ছি। আমরা বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েছি, কিন্তু কোনো ফল মেলেনি। আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ, সে আরও আমরা 45 কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি, কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছে। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা, সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক।
প্রতিবাদকারীরা জানান, মুখ্যমন্ত্রীর রাবার মিশনের অধীনে 3 বছর ধরে কোনো সমস্যা ছাড়াই প্রকল্প চলেছিল, কিন্তু চলতি বছরে তা বাস্তবায়িত হয়নি। আমাদের রাবারের চারা দেওয়া হয়েছে, কিন্তু চারাগুলির রক্ষার জন্য বেড়া দেওয়ার অর্থ বরাদ্দ করা হয়নি। দ্বিতীয় নাম্বার, সিএম রাবার মিশন, আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার মিশন ইমপ্লিমেন্টিং করা হইল, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছে। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন ইমপ্লিমেন্টিং হলো এখন প্রবলেম। বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি পূরণ না হলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোভ প্রদর্শন, কিন্তু এটা নিয়ে আজকে ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো দপ্তর থেকে বা ট্রাইবাল ওয়েলফেয়ার এরপরে হোম ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে সারা না দেয়, ব্যবস্থা না দেয়, মিটিং বা যে কোনো একটা সিদ্ধান্ত না দেয়, তাহলে তো আমরা আজকে সারাদিন আবার আগামী কালকেও আমরা এখনো এই এছাড়াও মূল স্রোতে ফিরে আসা আত্মসমর্পণকারী জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতবি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে জিরোনিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয়। Notably, they want to meet the director, tribal welfare department, and other line department also who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাই। পরিবর্তিতে দীর্ঘ 4 থেকে 4.5 ঘন্টার টানাপোড়েনের পর অবশেষে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।